আপনার জীবনের পথে কিভাবে চললে আপনার শত্রুরা দুর্বল হয়ে পড়বে, আপনার ধারে কাছে ঘেঁষার স্পর্ধাও হবে না তাদের, সে কথাই রইল আজকের পর্বে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যাবে। আপনার শত্রু কিন্তু আছেই আপনার চারপাশে, সে আপনি যতই নিরীহ প্রকৃতির হন না কেন, আপনার শত্রু রয়েছে আপনার সামনে, আপনার পেছনে। আপনাকে এ কথা মেনে নিয়েই জীবনে চলতে হবে। আবার রয়েছে গোপন শত্রু, যারা গোপনে আপনার ক্ষতি করার চেষ্টায় থাকে ক্রমাগত। এ কথা মানা কষ্ট, কিন্তু মানতে তো হয়। অপেক্ষা শুধু সময়ের। কে আপনার বন্ধু আর কে আপনার শত্রু, এ কথা সময় আপনাকে বুঝিয়ে দেবে, চিনিয়ে দেবে। সময় বলে দেয় কে কার কতটা আপন। সময়ের সাথে বদলে যায় অনেক আপনজন, অনেক প্রিয়জন। সময়ের সাথে আপনি বুঝে যাবেন কে নিঃস্বার্থভাবে শুধুই আপনাকে ভালোবেসেছে আর কে আপনাকে কাজে লাগিয়েছে মাত্র। সেখানে ভালোবাসার কোনো অনুভূতিই ছিল না, ছিল শুধুমাত্র স্বার্থপরতা। জীবনের নানান ঘাত প্রতিঘাতে আপনি হয়তো নিজেকে মনে করতেই পারেন যে আপনি আকাশের অগণিত তারার মাঝে একটি ক্ষুদ্র তারা। আপনি হয়তো নিজেকে মনে করতে পারেন যে আপনার থাকা বা না থাকায় এই পৃথিবীর কোনো কিছুই বদল ঘটবে না। আবার হয়তো আপনি নিজেকে এটাও মনে করতে পারেন যে আপনি জীবনের এমন একটি অধ্যায় যা ফুরিয়ে গেলে, যা মুছে গেলে কারো কিচ্ছু আসবে যাবে না। কিন্তু আপনি কি জানেন, আপনার এই ভাবনা একদম ভুল। আপনি অনন্য, সাধারণ, অসাধারণ, অপরিহার্য। অন্য কারো কাছে না হোক, আপনার নিজের কাছে নিজেই। আর এর জন্যে সময়ের হাতে আপনি নিজেকে কখনো ছেড়ে দেবেন না। সময়ের রাশটি আপনি নিজের হাতে ধরে রাখুন, তাহলেই আপনার শত্রুরা আপনাকে ভয় পাবে। আপনার শত্রুদের সামনে আপনি হবেন সবল, আর তারা নিজেদেরকে দুর্বল মনে করবে। আপনাকে ঘাঁটানোর স্পর্ধা তো তাদের হবেই না, আপনার ধারে কাছেই তারা ঘেঁষতে পারবে না। আপনি যেমন পরিস্থিতিতেই থাকুন না কেন, আপনার কাছে হয়তো কিছুই নেই, আপনি হয়তো শারীরিকভাবে দুর্বল, বা আপনি হয়তো একাকী রয়েছেন, আপনার হাতে হয়তো কোনো কাজই নেই, কিন্তু তবুও আপনি নিজেকে কখনো দুর্বল বলে মনে করবেন না। কারণ এই কথাটি একদম সত্যি যে দুর্বল বেড়া ভেঙে ফেলা অতি সহজ। মনের দুর্বল বেড়া ডিঙিয়ে আপনার শত্রুরা আপনার হৃদয় মন্দিরে কিন্তু খুব সহজেই প্রবেশ করতে পারে। তাই হৃদয় মন্দিরকে সবল বেড়া দিয়ে ঘিরে রাখুন। কিন্তু কিভাবে সেটি ঘিরবেন, সেই উপদেশ দিয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। ঠাকুর বলছেন, নামি নামি। আর এর ব্যাখ্যা দিতে গিয়ে স্বামী বীর্যানন্দজি মহারাজ বলছেন, সাধারণ মানুষ কথা না বলে তো এক মুহূর্ত থাকতে পারে না। যদি কথা বলার কাউকে না পায় তো মনে মনে সে নিজেকে বড় একলা অনুভব করে। সে নিজেকে দুর্বল, অসহায় বলে মনে করে। সে মনে করে এই বিশ্ব সংসারে বোধহয় তার কোনো দামই নেই, তার কেউই নেই, কিছুই নেই। এই ধরনের আজে বাজে চিন্তা তার মনের মধ্যে আসে, আর তখন সে আপনা আপনিই কথা বলে। স্বামীজি বলছেন, তাই যদি হলো, যদি আপনা আপনি নিজের মনে কথা বলতেই হলো, তাহলে আজে বাজে চিন্তা না করে, আজে বাজে কথা না ভেবে, না বলে ভগবানের নাম করা বা ভগবানের চিন্তা করা কি ভালো নয়? কাজকর্মের ব্যাপারে অবশ্য মানুষের সঙ্গে নানান রকম কথা বলতে হয়, কিন্তু যখন সে একলা, যখন তার হাতে কোনো কাজ নেই, বিশেষ কোনো কাজে যখন কোনো ব্যস্ততা থাকে না, তখন কেন মিছে অন্য কথা ভাববে? তখন শুধুমাত্র ভগবানের নাম যদি স্মরণ করে, ভগবানের নাম স্মরণ মনন করলে, তাহলে তার মনের মধ্যে অদ্ভুত এক জোর সে পাবে। অন্য আজে বাজে চিন্তা ভাবনা তখন তার মনের মধ্যে যে আর আসবে না। এরই তো নাম জপ। জপ কিনা নিরবচ্ছিন্ন একটানা ভগবানের নাম করে যাওয়া। আর এই নামের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তির প্রকাশ হবে তার মুখমণ্ডলে। কারণ নিরবচ্ছিন্ন নাম বা জপের সময় নাম নামই অভেদ ভেবে তাঁরই চিন্তা করতে হয়।
যে নাম সেই নামই, অর্থাৎ নাম করলেই যার নাম তাকেই বোঝায়। কোনো কাজের জন্য যদি কাউকে নাম ধরে ডাকো, তো সঙ্গে সঙ্গে তার মূর্তিটাও তো মনের মধ্যে ভেসে ওঠে। তুমি তাকে ডেকে যাচ্ছ, কিন্তু তবুও সে কিছুতেই সাড়া দিচ্ছে না, কিন্তু তাও দেখবে তার মুখটাই তোমার মনের মধ্যে ভেসে উঠেছে। জপও যে ঠিক তাই, যদি ঠিক হয় তাতেই যে মন লেগে থাকে, অন্য কোনো বাজে দিকে তোমার মনটা যাবে না। ঠিক তখনই এক দিব্য তরঙ্গ প্রবাহিত হবে তোমার মনে, তোমার শরীরে, যে তরঙ্গের প্রকাশ হবে তোমার বাইরে, তোমার আচারে, ব্যবহারে, কথায়, বার্তায়, আর যার ফলে তুমি নিজেকে শক্তিশালী বলে মনে করবে। আর তোমার শক্তি সঞ্চারে তোমার শত্রুরা হয়ে পড়বে ভীত। আর ঠিক তখনই আপনার অন্তরাত্মা থেকে আপনি এই বার্তাই পাবেন যে তুমি আমি, আমি তুমি, তুমি অর্থে পরমপ্রিয় পরমেশ্বর। আর এটাই যে আপনার স্বরূপ, আপনি তাকে প্রকাশ করুন। আপনাকে পবিত্র হতে হবে না, আপনি যে পবিত্রই রয়েছেন। আপনাকে পূর্ণ হতেই হবে না, কারণ আপনি যে পরিপূর্ণ, সম্পূর্ণ। তখন আপনার অন্তরে এই অনুভব হবে যে নাট্যমঞ্চে যবনিকার মতোই আপনার সমস্ত শক্তিকে আপনি ঢেকে রেখেছেন, আর সৎ চিন্তা বা সৎকর্মের মধ্যে দিয়ে সেই যবনিকাকে বা সেই পর্দাটিকে ধীরে ধীরে প্রকাশিত করছেন মাত্র। আপনার অন্তরে শুদ্ধ স্বরূপ অনন্ত ঈশ্বর রয়েছেন, তিনিই প্রকাশিত হচ্ছেন অন্তরাল থেকে, এবং তার শক্তিতে আপনি এতটাই শক্তি সম্পন্ন হয়ে গেছেন যে যে কোনো অসম্ভবকে আপনি সম্ভব করতে পারেন। আর এ দিবা স্বপ্নও নয়, আবার অলিক কল্পনাও নয়, এ যে একদম বাস্তব, বাস্তব সত্য। এর অন্যথা হওয়ার কোনো উপায় নেই, কারণ আমাদের দেহ আর মন যেন মহাবিশ্বেরই ক্ষুদ্র সংস্করণ। 5টি মহাভূত, 3টি গুণ, মন, বুদ্ধি, অহংবোধ, আর অন্তরালে দ্রষ্টা চৈতন্য। যা আছে ব্রহ্মাণ্ডে তাই আছে ভাণ্ডে। আপনার এই ক্ষুদ্র দেহটির মধ্যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড নিহিত রয়েছে, যার অর্থ এটাই দাঁড়ায় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহিত রয়েছে আপনার মধ্যেই। শুধু প্রয়োজন তাকে চেনা, তাকে জানা। তাই আপনি দুর্বল, অসহায়, এ কোনো মতেই সম্ভব নয়। শুধু প্রয়োজন আপনার অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করা। আপনার শক্তির প্রকাশেই আপনার শত্রুরা হয়ে পড়বে দুর্বল, আপনাকে তারা ভয় পেতে শুরু করবে, আপনার ধারে কাছে ঘেঁষার সাহস তারা কিছুতেই করবে না। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দেবেন, এবং আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। আর আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে তা অনেকের মধ্যে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।